গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অদিতিস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আছি মোটামুটি, কারণ বলবো না এবার ভালো আছি, কারণ সবারই মোটামুটি ঠান্ডা জ্বর হালকা এগুলো লেগেই আছে। কারণ এখানে সিজনটা আস্তে আস্তে আবার একটু মানে বর্ষার ভাব এসেছে, তো আবার যখন তখন বৃষ্টি হচ্ছে। আকাশ দেখলে বুঝতে পারছেন অল্প বিস্তর মেঘও আছে একটু, মানে যখন দেখছি রোদ উঠছে তার কিছুক্ষণ পরেই দেখছি মেঘ হয়ে যাচ্ছে। তো এই লাস্ট দুদিন না ভিডিও আপলোড করতে পারিনি, মানে অ্যাকচুয়ালি আমি ক্লিপই তুলতে পারিনি, কারণ আমার এতটাই জ্বর, রাতের দিকে জ্বর আসছে, সকাল থেকে নাক বন্ধ, একটা মানে অস্বস্তি লেগেই আছে। এই জন্য আমি সুযোগ করতে পারছি না। আর আপলোডিংয়ের জন্য তো সময় লাগে না, ধৈর্য ধরে একটা ক্লিপকে তৈরি করা, ভিডিওকে সময়ের ব্যাপার হয়, আমি সময়টাই দিতে পারছি না। মিশির রীতিমতো স্কুলে প্রোগ্রাম আছে, পরপর কিছু না কিছু লেগেই আছে। ওকে নিয়েও প্রতিদিন একটা চাপ থাকে, সন্ধ্যেবেলা হোমওয়ার্ক করাতে হয়, আর হোমওয়ার্ক করাতে বসলে যথেষ্ট সময় লাগে, কারণ এগুলো না এখন কিছু কিছু অ্যাক্টিভিটির কাজও বাড়িতে দিয়ে দিচ্ছে। সো দ্যাটস ওয়াই সময় প্রচুর লেগে যাচ্ছে। কী করে যে সন্ধ্যে পেরিয়ে গিয়ে রাত হয়ে যায় আমরা নিজেরা বুঝতে পারি না। তো কালকেও সন্ধ্যেবেলা মিশি একটু নিচে নেমেছিল, একটু খেলা টেলা করে এলো, বাবার সাথে গেছিলো যদিও, কিন্তু আমি সবসময় সুযোগ করে উঠতে পারি না। তো এই যে মিশি বেরিয়ে গেছে স্কুলে, এখনই বেরোবে, মানে ওকে এগিয়ে দিয়ে এসে আমি ভাবলাম নিচেটায় দাঁড়াই, যে এগুলো আমাদের বাস্কেটবল গ্রাউন্ড, আর পাশের দুটো হচ্ছে গাজিবো। তো এখন আবার নতুন করে এখানে একটু একটু করে কাজ শুরু হয়েছে এই বিল্ডিংটার, মাঝে বন্ধ ছিল কিছুদিন। এই জায়গাটা হয়ে গেলে আবার কিছুটা মানে বাচ্চারা যেতে পারে ওই দিকটাতে। আর আজ বেশ হাওয়া ছেড়েছে জানেন, ভীষণ একটা মানে ঠান্ডা দমকা হাওয়া। কারণ বললাম না এখানে একটা মানে হালকা একটা মানে নিম্নচাপের একটা ব্যাপার এসেছে, লো ডিপ্রেশন। সো দ্যাটস ওয়াই এখানে সময় করতে মানে অদ্ভুতভাবে চেঞ্জ হয়, আর এই করেই আমাদের আরও সব ঠান্ডা লাগছে, ঠান্ডা জ্বর একটার পর একটা লেগে আছে। তো চলুন সকালটা এইসব দিয়েই শুরু করি। আজকে দুপুরে একটা স্পেশাল আইটেম বানাবো, তখন আপনাদের সাথে শেয়ার করব। তো চলে এসেছি আবার কিচেনে, এখানে আর একটু চা বসিয়ে নিলাম। শ্রমিক গেছে মিশিকে স্কুলে দিতে, ও এলে ওকে আর একটু চা দেবো, দুধ চা বসিয়েছি। আর দুপুরের জন্য আজকে স্পেশাল বানাবো, আপনাদের বলেছিলাম একটা জিনিস, এটা হচ্ছে এই দেখুন, চাল আর কলাইয়ের ডাল আমি ভিজিয়ে বেটে রেখেছিলাম। এর মধ্যে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর একটু মেথি ভেজানো। এটা মেথিটা দিলে না অদ্ভুত একটা টেস্ট হয়। তো এটা নুন দিইনি, বিনা নুনে এটা সারা রাত রেখে দিয়েছি ফার্মেন্ট হওয়ার জন্য। আর আমি চলে এসেছি চাটনি বানাতে, এখানে দিয়েছি গ্রেটেড কোকোনাট। এই যে এটা বাড়িতেই কিন্তু আমার মিক্সিতে পিষে বানানো ছিল, নর্মাল নারকেল এনে, শুকনো নারকেল। আর এখানে দেবো হচ্ছে এই যে পোস্ত, আর এই হলো এই যে বাদামটা মানে এটা হচ্ছে মানে ভাজাই রোস্টেড। তো মানে এটাকে আরেকটু গরম করে নিলাম, একটু সল্টেডও আছে এটার মধ্যে, মানে সল্ট দেওয়া আছে সরি। তো এটা একটু গরম করে নিয়েছি, গরম আছে, গরমটা করলাম যাতে একটু ক্রিস্প থাকে। এটার মধ্যে তো জল যাবেই, একটু তো টেস্ট অন্যরকম হবেই। আর বাদাম নারকেল পোস্তর চাটনি তো অনেকেই খেয়েছেন, যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান, এটা হচ্ছে বানাবো হচ্ছে আজকে সেট ধোসা, বা যেটা লোনি ধোসা বলে, মোটা মোটা উত্থাপামের মতন এরকম, আর বেশ স্পঞ্জি হয়। যেটার মধ্যে একটু যদি সোডা দিয়ে দেওয়া হয়, খাওয়ার সোডা, তাহলে এটা স্পঞ্জি হয়ে যাবে। তো চলুন এই চাটনিটাকে বানিয়ে নিই। হ্যাঁ, এই চাটনিটার মধ্যে আপনারা কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট করতে পারেন, ঝাল ঝাল বেশ ভালো লাগে, কিন্তু আমি কাঁচা লঙ্কা দেবো না, কারণ আমার মেয়ে খাবে, ও তো এতটা ঝাল খেতে পারবে না। আর এই পোস্তটা আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, মানে আমাদের ওই দিককার পোস্ত ভালো। তো কারণ এই দিকে মহারাষ্ট্রের দিকের পোস্তর মধ্যে ভেজাল থাকে, ভালো লাগে না। আমি বিয়ের পরে পরে কিনেছিলাম এখানে আসার পরে, কিন্তু আমি দেখতাম যে পোস্তর মধ্যে সুজি মেশানো, মানে অদ্ভুত একটা, মানে পোস্ত রান্না করলে যে কোনো লালা কাটে এরকম দেখিনি, ওটাতে অদ্ভুতভাবে লালা কেটে যাচ্ছিলো। তো বুঝতে পারলাম যে সুজি দেওয়া আছে, মা বলছিল অবশ্য। তো চলুন এটা একটু একটু গরম আছে ওই জন্য করতে পারছি না, এটা একটু ঠান্ডা হোক, পেস্টটা বানাই। আর এটা যখন বানাবো তখন আবার শেয়ার করবো আপনাদের সাথে। তো ধোসা বানানোর আগে এখানে আরেকটা চাটনি বানিয়ে নিলাম, অল্প করে, হাফ টমেটো হাফ পেঁয়াজ, একটা পরিমাণ বুঝে, গোটা টমেটো গোটা পেঁয়াজ দিলেও হবে, সমান পরিমাণে দিয়ে টমেটো পেঁয়াজ আর রসুনের চাটনি বানাচ্ছি। এটা নর্মালি কিচ্ছু দিইনি, কোনো মশলা দিইনি, শুধু হলুদ আর নুন। আর আমার ইচ্ছে হয়েছিল একটু টক টক খাবো, তাই ওপর থেকে একটু চাট মশলা দিয়ে দিয়েছিলাম, একটু টক ঝাল মানে ইয়ে হবে বলে, লঙ্কার গুঁড়িও দেওয়া যায়, সব কিছু দিয়ে একটা চাটনি করা যায়। আমি যেহেতু ঝালটা স্কিপ করেছি, তার জন্য অল্প একটু মানে একদম মানে এইটুকুনি হয়তো লঙ্কা দিয়েছি, মানে কাঁচা লঙ্কা দিয়েছি।
তো আর এখানে দেখুন একটু পোড়া পোড়া ভাব এসেছে না, একটু স্মোকি ফ্লেভারও আছে। এটা একদম মানে জল দিয়ে সিদ্ধ করে ভাজা ভাজার মতন, জলটা পুরো কড়াইয়ে লেগে যাওয়ার মতন হবে মানে জিনিসটা, তখনই এটা তুলে নিতে হবে। একটা হালকা ভাজা ভাজা পোড়া পোড়া ভাব এলেই খেতে ভালো লাগে। এটা গরম আছে ওই জন্য পেস্ট করতে পারছি না। এটা পেস্ট করে নিয়ে এর ওপরে জাস্ট ছকা লাগাবো হচ্ছে কারি পাতা, রসুন বা অল্প জিরা, আর রসুনও দেয় না এখানে, নর্মালি কারি পাতার সঙ্গে যেটা যায় আর কি, কালো সর্ষে জানেন তো, সর্ষে এইসবেরই একটা ছকা লাগালেই হয়ে যাবে। যেমন এই চাটনিটা আমার অলরেডি বানানো হয়ে গেছে, নারকেল চাটনিটা। তো চলে এসেছি এখানে ধোসাটা বানাতে। এটা লোনি ধোসা হচ্ছে, তো এটা এখন কড়াইয়ে দিলাম করার জন্য। আর এখানে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি, এই যে ভীষণ ফ্লাফি হয় এই যে, আর এরকম হয়। গরম আছে এখন। আর এই যে এখানে ব্যাটারটা আছে, অল্প অল্প করে বানিয়ে নিচ্ছি। আর এখানে বাবল উঠছে দেখছেন কেমন, তার মানে ভেতরে এটা সোডা দিয়েছি, এই জন্য এটা তৈরি হচ্ছে ভেতরে ভেতরে। তো এটা ঘি দিয়ে বানাচ্ছি, আলাদাই টেস্ট হয় খেতে। চলুন এটা হোক একটা পিঠ। এই যে বাবল তৈরি হচ্ছে, তলাটা বেশ মানে তলা থেকে ক্রিস্পি হয় বেশ, আর ভেতরটা হতে একটু সময় লাগবে। এটাকে যখন উল্টে দেবো তখন আবার ভেতরটা হবে। একটা পিঠ হয়ে যাক, তারপরে আবার আপনাদের দেখাচ্ছি। তো চলুন একটা পিস এখানে তুলি। মোটামুটি এটা হয়ে এসেছে, কারণ দেখবেন এক তলা থেকে দেখাচ্ছি, এই দেখুন উঠে পড়ছে, দ্যাট মিন্স তলাটা হয়ে গেছে। তুলে এইভাবে দেখাবো না, তাহলে ভেঙে যাচ্ছে। ডাল আস্তে আস্তে মোটামুটি হয়েই গেছে একটা পিঠ। আপনাদের উল্টে তারপর দেখাবো, আস্তে আস্তে এটাকে তুলতে হয়, কারণ একটা সাইড না মনে হয় কাঁচা আছে, একটু দেখি, এটাতে একটু সময় লাগছে। তো এই পিঠটা আরেকটা পিঠ বাকি আছে, হয়নি। এই জায়গাটাতে একটু ঘি দিয়ে দিলাম এটাতে, তাহলে অপর পিঠটা ভালোভাবে ভাজা হবে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। একটা সাইড হতে সময় লাগে, কারণ এটা ভেতর অবধি একটা স্টিম যাবে, ভেতরটা সিদ্ধ হবে, তবে গিয়ে কমপ্লিট হবে। আসো না, আরে দেরি করো না, আসো না। তো কিষান কানেক্টে অর্ডার দিয়েছিলাম, এই যে কলা এসেছে, পাকা কলা। মাশরুমটা দেখুন কি সুন্দর দিয়েছে। আচ্ছা লঙ্কা নিয়েছি একটু, এই টমেটোটা যেটা নিয়েছি না, এটা 1 টাকায় 1 কেজি দিয়েছে। এই দেখুন টমেটোর কোয়ালিটি দেখুন। আর এই যা এটা হচ্ছে ভিন্ডি, ভিন্ডিটাই 250 গ্রাম মতো ভিন্ডি, এটা 7 টাকা নিয়েছে। আর এখানে আছে হচ্ছে আলু, আলু আর এটাতে আছে বেগুন, বেগুনটা একটু দাম আছে, 500 বেগুন 40 টাকা মতো নিয়েছে। তো আর এখানে নিয়েছি চিকু, চিকুগুলো দিয়েছে দেখুন সুন্দর, কিন্তু দেখুন কাঁচা আছে, এগুলো এখনও পাকেনি। তো মিসিকে ওটাই বলছি, মিসি ওটা পেকে যাক তারপর খাবি, ও কাঁদছে যে খাবো বলে। তো এই যে সন্ধেবেলা মিসিকে পড়াতে বসিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি ও রাতের ডিনারটা সেরে নিয়েছে, তাই ভাবলাম যে সময় আছে যখন, ওকে বললাম তাড়াতাড়ি করে লিখে নাও। Hello. লেখো, বলো এফ ফর, F for feet. which color is this Yellow. and this one? Green. Good. And this one? And purple. Purple. Good. This one. This one is White. white. চলো করে নাও করে নাও করে নাও, ভালো করে লিখবে, ম্যাডাম দিয়ে দিয়েছে না এটা। Standing. হ্যাঁ, আগে স্ট্যান্ডিং, তারপর পরপর স্লিপিং। আগে স্ট্যান্ডিং লাইনটা দাও, গুড, তারপর দাও স্লিপিং লেখো। দেখ করে নাও তো, গুড। এই তো আরেকটা করে দেখিয়ে দাও, স্ট্যান্ডিং লাইনটা লেখো, আরেকটা স্ট্যান্ডিং লাইন, এইটা করো, এইটা হ্যাঁ করো, স্ট্যান্ডিং, গুড। শিখতা ম্যাম বলবে কিন্তু যে গুড গার্ল, ভালো করে লিখলে পাশে লিখে দেবে, স্টার দেবে ম্যাডাম, হাতে. হাতে দেবে, খাতাতে দেবে স্টার, নোটবুকে দেবে, তো স্টার দেয় না ম্যাডাম, স্মাইলি দেয়। দেখি কেমন লিখেছো, দেখাও,
বাহ, ভেরি নাইস। চলো এটা শুরু করো। আর তো দুটো বাকি আছে, 1 2। ও লাস্টে আগে স্ট্যান্ডিং লাইন লিখতে হয় মাম্মা, আগে স্ট্যান্ডিং তারপরে স্লিপিং করো। গুড। আর এইটা লাস্টেরটা বাকি আছে তো, কমপ্লিট করো। বাহ, তো চলে এসেছি কিচেনে, চলে এসেছি রাতের খাবারের জোগাড় করতে। ওবেলায় যেহেতু ধোসা টোসা দিয়ে হয়ে গেছিলো, এবেলায় ভাবলাম একটু গরম গরম ভাত করি। তো এটাতে গরম ভাত করেছি এই যে, আর এটা একটা তরকারি করেছি। এখন বানাবো হচ্ছে ভিন্ডি আলু ভাজা, একটু টমেটো পেঁয়াজ দিয়ে। আর এটাতে আমি দিয়েছি হচ্ছে আলু সিদ্ধ। আলু সিদ্ধটা কাঁচা তেল পেঁয়াজ দিয়ে মাখবো। তেলটা এখানে গরম হয়ে গেছে, এখানে এই যে 5 ফোড়ন নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, এটা দিয়ে দেবো। 5 ফোড়ন নর্মালি সৌনিক খেতে চায় না খুব একটা, কিন্তু ভাবলাম যে আজকে 5 ফোড়নই দিই, কারণ সবসময় তো আর জিরে ফোড়ন ভালো লাগে না। আর এই যে খুন্তি নিয়ে নিলাম। এটা একটু ভাজা ভাজা হোক, তারপর এক এক করে আলুগুলো দেব। তো এটাই রাতের আজকে হবে ডিনার ভাতের সাথে। আর এদিকে মিসিকে সন্ধ্যেবেলা অনেকটা পড়ালাম, ও এই তো মিসি, আর ও অনেকটা আজকে লিখেছে জানেন তো। আজকে লেটার এল আজকে ওদের নতুন, মানে যেহেতু ওদের প্যাটার্ন রাইটিংয়ের থ্রুতে পড়ানো হয়, তো আপনাদের সঙ্গে ওর বইগুলো শেয়ার করব যদি সময় পাই। তো আগে চলুন রান্নাটা চাপিয়ে দিই, তেলটা গরম হয়ে গেছে, তারপরে আবার কথা হবে। সমস্ত কাজ সেরে ব্যালকনিতে এসে দাঁড়ালাম। যেহেতু একদিন শরীরটা খুব একটা ভালো নেই, আর সব ঠান্ডা লেগে আছে অল্প অল্প, আর ভাবলাম যে একটু মানে রিল্যাক্স লাগে মাঝে মাঝে ব্যালকনিতে এসে দাঁড়ালে। সবসময় তো নিচে নামার টাইম পাই না, কিন্তু এখানে এসে দেখি ঝিরিঝিরি করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখা যাক, তো জানি না কতক্ষণ বৃষ্টি হবে। আমি ব্যালকনিতে কিছু কিছু জামা কাপড় ছিল সেগুলো তাড়াতাড়ি তুলে নিলাম। আর আজকে আপনাদের সাথে মিসির বইগুলো শেয়ার করতে টাইম পেলাম না, কারণ আমি দেখলাম ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ঘুম পাড়াতে হবে। তো আজকের জন্য বেশিক্ষণ আর ব্লগটাকেও মানে বড় করতে চাইছি না। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা নিয়েই আজকের ব্লগটা শেষ করলাম।